ঢাকার পুঁজিবাজারের খবর জানাতে রাজধানীর মতিঝিল থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার মহির মারুফ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মারুফ, বছরের শেষ কার্যদিবসের লেনদেন চলছে শেয়ার বাজারে এবং প্রথম দিন শেয়ার বাজারের শুরুতেই যে লেনদেন শুরু হয়েছে উত্থানের মধ্য দিয়ে, সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। বিগত দুই দিনও সূচকের আসলে বেশ ভালোই উত্থান হয়েছিল এবং ব্যাংকের শেয়ার, ফার্মাসিউটিক্যালের শেয়ার এবং টেক্সটাইলের শেয়ারগুলো বেশ ভালোই লেনদেন হচ্ছে এবং সূচকেরও এইসব জায়গায় উত্থান হচ্ছে। তবে যদি পুরো বছরটা আসলে অ্যানালাইসিস করা যায় ডিসেম্বরের এই 30 তারিখ এসে, তাহলে দেখা যায় যে এক বছরে 2024 সালে এক বছরে সূচক কমেছে প্রায় 1000 পয়েন্ট। জানুয়ারি মাসে অর্থাৎ 2024 সালের জানুয়ারি মাসে যেখানে সূচক ছিল 6242, সেখানে জানুয়ারি শেষে এই ডিসেম্বরে এসে অর্থাৎ এক বছরে এসে আমরা দেখতে পাচ্ছি সূচক নেমে এসেছে 5200-এর ঘরে, অর্থাৎ সূচক কিন্তু কমছে। এবং ওভারঅল গত যে দুই দিন আসলে সূচক বেড়েছিল সেটা আসলে খুব যে সূচক বেড়েছিল সেটা আসলে বলা যায় না এবং শতাংশের হিসাবে সেটা 1%-এর নিচে। এবং আজকের দিনে ভালো অবস্থানে আছে ব্যাংকের শেয়ারগুলো, পূবালী ব্যাংক, সিটি ব্যাংক, যমুনা ব্যাংক, এই শেয়ারগুলো কিছুটা তুলনামূলকভাবে ভালো অবস্থানে আছে বলা যায়। পুরো বছরে শেয়ার বাজারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ভালো আইপিও আনা, কিন্তু আসলে বলা যায় যে এই চ্যালেঞ্জটি আসলে মোকাবেলা করতে কিছুটা অক্ষমই হয়েছে কমিশন, কেননা এখন পর্যন্ত বছর শেষ হয়ে গেল ভালো কোনো আইপিও আসেনি। 2023 সালে অর্থাৎ এক বছর আগে পুরো বছর আইপিও এসেছিল 4টি এবং 2024 সালে এসেও আইপিও এসেছিল 4টি। এর বাইরেও মানুষের একটি বড় একটি জায়গা ছিল যে মার্জিন ঋণ, বাইব্যাক এবং ওভারঅল পুরো জায়গাগুলো আসলে ঠিকঠাক করা, কিন্তু মার্জিন ঋণের এই সমস্যাগুলো এখন পর্যন্ত সমাধান হয়নি। বাইব্যাকের এই পুরো ব্যাপারটি এখন পর্যন্ত কোনো ফয়সালা বা সুরাহা হয়নি এবং দিন শেষে আসলে মানুষের একটি কথা হচ্ছে যে কমিশনকে অন্তত নতুন বছরে নতুন করে শুরু করতে হবে, এই প্রত্যাশা হচ্ছে বিনিয়োগকারীদের। মতিঝিল থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ। শেয়ার বাজারের খবর জানাতে মতিঝিল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মহির মারুফ।